ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে চালু করা হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা বগুড়া রংপুর লেন। যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে বগুড়া পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা সংশ্লিষ্টদের। স্বস্তিদায়ক হবে উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার মানুষের ঘরে ফেরা। বিস্তারিত সিরাজগঞ্জ থেকে মতিন সরকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যমুনা সেতু নির্মাণের পর থেকেই ঢাকা, রংপুর, রাজশাহী ও পাবনা মহাসড়ক হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে এ রুটে। তবে ঈদের সময় স্বাভাবিকের চেয়ে 5 থেকে 6 গুণ বেশি যানবাহন চলাচল করে। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এই দুর্ভোগ কমাতে শুরু হয় ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন উন্নয়ন প্রকল্প। পাশাপাশি হাটিকুমরুল গোল চত্বরে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী এবং ঢাকা বগুড়া রংপুরমুখী যানবাহনের চাপ সামাল দিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক ইন্টারচেঞ্জ। ইতোমধ্যে প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে। ঘরে ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে খুলে দেওয়া হয়েছে ঢাকা বগুড়া রংপুর লেন। এতে যানজটের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানান চালক ও যাত্রীরা। প্রত্যেক বছর ঈদে ঘন্টার পর ঘন্টা মানুষ যানজটে পড়ে থাকতো। এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জ খুলে দেওয়ার কারণে এখন মানুষের এই দুর্ভোগ আর পোহাতে হচ্ছে না। এখন কোনো জ্যাম নাই বা পরে একটু জ্যাম হইতে পারে আর কি। গত বছর তো অনেক যানজট থাকে, এবছর ওরকম যানজট নাই, একদম ফ্রি রাস্তা, একদমই ফ্রি। মানে বলা চলে না যে একটা ঈদের একটা যে যানজটের যেটা ভোগান্তির যে ভুগতেছি তা। ওভারব্রিজটা খুলে দেওয়ার জন্য আমাদের চলাচল খুব সুবিধা হচ্ছে, খুব শান্তশিষ্টভাবে আমরা চলাফেরা করতে পারছি। কাজগুলো এখন বন্ধ করে রাস্তা বড় করে দেওয়া উচিত, কিন্তু ওনারা তা না করে ওনারা এখনো কাজ করার উপরে আছে, রাস্তা চাপানো। আরো সময় আছে, তো যানজট একটু হতে পারে, কিন্তু কর্তৃপক্ষরা যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করেন তাহলে যানজট থাকবে না। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই লেনটি চালু হওয়ায় পাবনা ও রাজশাহীগামী রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা এটা খুলে দেওয়ার কারণে হাটিকুমরুল ইন্টারচেঞ্জে আর কোনো যানজটের সম্ভাবনা থাকলো না ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের ইতিপূর্বেই 6টি সার্ভিস সড়কের কাজও সম্পন্ন হয়েছে এবং এগুলো আমাদের উন্মুক্ত আছে যান চলাচলের জন্য। পুলিশ বলছে, এবার ঈদ যাত্রার পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহনও মহাসড়কে চলবে। ফলে যানবাহনের চাপ বাড়লেও নতুন লেন চালু হওয়ায় যান চলাচল আরও সহজ হবে। এখন পর্যন্ত মোটামুটি ভালো চাপ আছে, তবে কোথাও কোনো ধরনের জ্যাম হওয়ার সম্ভাবনা আমাদের আশা করছি যে হবে না জ্যাম। কারণ এখানে মাঝখানে উত্তরবঙ্গের যে রংপুরগামী যে ফ্লাইওভার, এটা ইতিমধ্যে খুলে দিয়েছে। খুলে দেওয়ার কারণে আরো সহজ হয়েছে। ঈদুল ফিতরে কোনো ধরনের জ্যাম এখানে হয়নি। এবারও আশা করা যাচ্ছে ইনশাল্লাহ হবে না। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে ও থানা পুলিশ মিলে প্রায় 6 শতাধিক সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তাদের আশা, এবার হাটিকুমরুল কেন্দ্রিক বড় ধরনের যানজট ছাড়াই ঘরে ফিরতে পারবেন ঘরমুখ মানুষ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।